নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? দেখুন, আজকে আমি করেছি চিলি শোল মাছ। গরম ভাতে একদম নিয়ে নিয়েছি, গরম গরম খাবো বলে। দেখুন, একদম ছোট ছোট পিস, খুব ভালো লাগে খেতে। এইভাবে করে খাবেন। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে মাছগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। আপনারা গরম জলেও ধুতে পারেন, আবার নুন জলেও ভালো করে ধুতে পারেন। এই মাছে না একটুখানি লোদ লোদ ভাব থাকে, মাথার মধ্যে তো খুবই থাকে, এমনি শরীরের মধ্যেও থাকে। এটা দেখুন, আমি ভালো করে গরম জলে ধুয়েছি বলে একটু গরম জলে বেশি হয়ে গেছিলো, সামান্য একটু এক পাশ, কিন্তু এত সুন্দর ধোয়া হয়েছে, এক ফোঁটা লোদ লোদ নেই। আর এই মাথাটা তো আমি কাটতে পারবো না, ওই জন্য ওটা গোটাই রইল। যাই হোক, শুধু মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, কিন্তু একদম লোদ লোদ নেই। আপনারাও এইভাবে ধুয়ে নেবেন। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। আমার শ্বশুরবাড়িতে না এই মাছটা এইভাবেই করে। আমি এখানে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানেও 10-15 মিনিট রেখে দিতে হবে। ভালো করে কড়াইটা আগে গরম করে নিতে হবে, তারপরে সর্ষের তেলটা দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা দিয়ে এবার খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে আবার মাছগুলো লেগে যাবে। এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দেবো, সামান্য পরিমাণে নুন দেবো। হাতা দিয়ে একটু হাতা বা খুন্তি, যাই হোক, শুকনো খুন্তি নিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই রান্নাটা মাছগুলোকে একটু ভালো করে কড়া করে ভাজতে হবে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঠিক এইভাবেই ভাজতে হবে, খুব কাঁচা না, খুব কড়কড়া না, ঠিক এইভাবে। এবার আর এক লটের মাছগুলো আছে, সেগুলো দিয়ে দেবো। ওইগুলোকেও ঠিক এইভাবেই ভেজে নেব। এই মাছগুলো না রসা, তো রসার মাছ বলে একটুখানি ভালো করে ভাজতে হয়, আর ঝোলের মাছ একটু কম ভাজলেও হয়, আমার মা ঠাকুমারা বলে। এতে নাকি স্বাদটা বেশি ভালো হয়। দেখুন, হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। দেখেছেন, খুব সুন্দর ভাজা হয়েছে, একটু লাগেনি। কড়াইটা এইভাবে গরম করে ভাজলে এইভাবে লাগে না। দেখুন, হয়ে গেছে। এবার এর মধ্যে জিরা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এইভাবে কেটে রেখেছি আলুগুলো, এইভাবে দিয়ে ওর ওপর দিয়ে একটু আমি টমেটো দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে, এদিকে আমি মশলাটা করে নেব। এটা একটু ভাজা ভাজা হবে। এদিকে জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি কটা, কাঁচা লঙ্কা নিয়েছি কটা, আর আদা নিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ রসুন আমরা দিই না, পেস্ট করে নিয়েছি। মশলাটা দিয়ে দিয়েছি, মিক্সিং জারটাও ধুয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষাতে হবে। এই কষানোতে আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম, ওটা সিদ্ধ হয়ে গেছে। আবার এই মশলার সাথেও কিছুটা সিদ্ধ হবে। তেল ওঠা পর্যন্ত ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দিতে হবে। তারপর ফুটে গেলে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। খুব বেশি ফোটানোর দরকার নেই, বেশি গলে গেলে ভালো লাগবে না মাছটা। একটু যেন ভাজা ভাজা থাকে, গন্ধ বেরোবে, তাহলে ভালো। আর কি, গরম মশলা ঘি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলেই হবে।
আর গ্যাসটা বন্ধ করার পর 5-7 মিনিটের মতন রেস্টে দিতে হবে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এইভাবে করে খাবেন, দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আপনাদের কিছু বলার থাকলে আমাকে জানাতে পারেন। দেখুন একদম গরম গরম ভাতে খেয়ে নেবেন, যা ভালো লাগে।